আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য একটি নিয়ে এসেছি ইম্পর্টেন্ট টিউটোরিয়াল। আমরা যারা সরকারি চাকরিজীবী তাদের জন্য বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন প্রয়োজনে কিন্তু বিদেশ ভ্রমণ করতে হয়। তো বিদেশ ভ্রমণ প্রাককালে কিন্তু আমাদের অফিসিয়াল কিন্তু কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হয়। তার মানে আমাদেরকে কিন্তু যদি পাসপোর্টের জন্য আবেদন করা হয় তাহলে কি করতে হবে? অবশ্যই কিন্তু ডিপার্টমেন্ট থেকে এনওসি নিতে হবে। তো এনওসি নেওয়ার প্রক্রিয়াটা আর কি, প্রসিডিওর ফর গেটিং এনওসি। আসলে এই এনওসি নেওয়ার যে প্রক্রিয়াটা, নিয়মটা কিন্তু আজকে মূল বিষয় আজকে টিউটোরিয়ালের। তো চলুন আমরা শুরু করি। তো শুরু করার পূর্বেই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, আপনারা যারা ইউটিউব থেকে আমার চ্যানেলটি দেখছেন, ভিডিওটি দেখছেন, তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার আইডিটি ফলো দিয়ে রাখবেন। তো আমি এখন সিস্টেমটা ওয়ান বাই অ্যানাদার স্টেপ বাই স্টেপ বলে যাব। যে অ্যাট ফার্স্ট কিন্তু আমাদের কি করতে হবে? একটি দরখাস্ত লিখতে হবে যে আপনি এনওসি চাচ্ছেন ডিপার্টমেন্ট থেকে। তো সেই দরখাস্তটি লিখে কিন্তু সংশ্লিষ্ট অফিসে কিন্তু আপনাকে সাবমিট করতে হবে। এখন এই দরখাস্ত দেওয়ার সময় কিছু ডকুমেন্ট আমাদেরকে কিন্তু অ্যাটাচমেন্ট করে দিতে হবে। সেগুলো কি? অবশ্যই আপনার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের আর কি, আর মাধ্যমিক সনদপত্র, এসএসসি সার্টিফিকেট, এই দুটো কিন্তু আপনাদের অবশ্যই দিতে হবে। কার সঙ্গে? দরখাস্তের সঙ্গে। আপনি যেহেতু এনওসি চাচ্ছেন সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট থেকে, আপনি যে ডিপার্টমেন্টে কাজ করছেন আর কি। তো এটা কিন্তু অবশ্যই আপনি যদি থানাতে চাকরি করেন তো অবশ্যই কিন্তু যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে জেলা থেকে নিতে হবে। এটা কিন্তু আসলে পজিশন ভেরিয়েশন করে আর কি। আপনি যদি 10ম গ্রেডধারী কেউ হন তাহলে কিন্তু বিভাগ থেকে নিতে হবে। আর 10ম গ্রেড নিচে যারা আছে তারা অবশ্যই জেলা অফিস থেকে নিতে হবে। আমরা যারা উপজেলায় চাকরি করি, এখন আমি আমার কথাই বলি। আমি যেহেতু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক, আমি 11তম গ্রেডে আছি সহকারী শিক্ষক হিসাবে। তো আমি কিভাবে এনওসি নিয়েছি সেই সংক্রান্ত ধাপগুলো কিন্তু যেহেতু বাস্তব অভিজ্ঞতা আমার, সেইটাই আপনাদের কাছে এক্সপ্রেস করব বা ব্যক্ত করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে কিন্তু যেটা আমি বলেছি যে আমি একটা দরখাস্ত করেছি আমার শিক্ষা অফিসে, সাথে ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি দিয়েছি এবং মাধ্যমিক সনদপত্রের ফটোকপি দিয়ে কিন্তু অবশ্যই দরখাস্তটি কিন্তু যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে করতে হবে, যেহেতু এটা জেলা থেকে কিন্তু আমাদের এনওসিটা দেবে। বিশেষ করে আমারটা কিন্তু জেলা থেকে দিয়েছে যেহেতু আমি সহকারী শিক্ষক। তো উপজেলা শিক্ষা অফিস কী করবে? সেটি ফরওয়ার্ডিং দিয়ে আর কি জেলা অফিসে পাঠাবে, জেলা প্রাথমিক শিক্ষা অফিসে পাঠিয়েছিল আর কি। তারপর থেকে সেখান থেকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কর্তৃক স্বাক্ষরিত একটি এনওসি আমাকে দেওয়া হয়েছে। তো আপনাদেরকে মনে রাখতে হবে যে প্রসিডিওরগুলো আমি আজকে বললাম, সে প্রসিডিওর অনুযায়ী কিন্তু আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কী করতে হবে? কাজ করতে হবে। তো প্রথমে কিন্তু আমি আবার একটু রিক্যাপ করে দিচ্ছি আপনাদেরকে। প্রথমে দরখাস্ত লিখবেন যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে। অবশ্যই থানাতে চাকরি করলে কিন্তু অবশ্যই থানার মাধ্যমিক অ্যাপ্লিকেশন করতে হবে, দরখাস্তটি করতে হবে। সাথে ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি এবং মাধ্যমিক সনদপত্র সহকারে দরখাস্ত সাবমিট করতে হবে উপজেলা শিক্ষা অফিসে। তারপর উপজেলা শিক্ষা অফিস সেটি ফরওয়ার্ডিং দিয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে পাঠাবেন এবং সেখান থেকে এনওসি পাওয়া যাবে। আরেকটি বিষয়, এনওসি পাওয়ার পর আপনাকে কিন্তু চেক করতে হবে যে ওয়েবসাইটে সেটি আপনার নাম প্রকাশ হয়েছে কিনা। সংশ্লিষ্ট দপ্তরের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে কিন্তু যখনই আপনি দেখবেন যে ওয়েবসাইটে আপনার এনওসিটি পাবলিশ হয়েছে বা দেওয়া হয়েছে বা দেখা যাচ্ছে আপনার নাম, এনওসি আপনি নিয়েছেন, তখনই বুঝবেন যে অবশ্যই আপনার সমস্ত কার্যাবলী সম্পাদন হয়েছে। তো আমি কিন্তু চেক করেছি, আমার নাম সহকারে
এনওসিটি দেখাচ্ছে ওয়েবসাইটে, আমাদের জেলা ওয়েবসাইটে আর কি, অফিসের আর কি, জেলা প্রাথমিক শিক্ষা অফিসের জেলা ওয়েবসাইটে দেখাচ্ছে। তো এটা কিন্তু আপনাকে কনফার্ম হতে হবে। তো আশা করি প্রসিডিওরটা বুঝতে পেরেছেন, আর কোনো সমস্যা হওয়ার কথা নয়। আমরা যারা সরকারি চাকরি করি তারা কিভাবে দরখাস্ত করা হয় সেটা কিন্তু এতক্ষণ ধরে বললাম, বা দরখাস্ত করতে হয় এনওসি স্পেশালি। এখানে একটা ব্যাপার আছে যে আসলে যেহেতু আমরা অফিসিয়াল পাসপোর্ট করব, সেহেতু কিন্তু আমাদের অফিসিয়াল পাসপোর্ট কিন্তু দুই ধরনের হয়ে থাকে, এটা বলা দরকার। একটা এনওসির মাধ্যমে যদি আপনার ব্যক্তিগত পার্সোনাল পারপাজে আপনি বিদেশ ভ্রমণ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এনওসি নিয়েই কিন্তু সমস্ত কার্যাবলী বা ই পাসপোর্টের জন্য বা পাসপোর্টের জন্য আবেদন করতে হবে। আর আপনার সরকার কর্তৃক যদি আপনাকে বিশেষ কাজের জন্য বিদেশে পাঠায়, সেক্ষেত্রে কিন্তু জিও নিতে হয় আগে, স্পেশালি গভর্নমেন্ট অর্ডার যাকে বলে, জিও নিয়ে কিন্তু যেতে হয়। তো যেহেতু আমি আমার ব্যক্তিগত কাজের জন্য নিয়েছি আর কি, সেহেতু আমার ডিপার্টমেন্ট থেকে এনওসি নিয়েই কিন্তু আমি বিদেশ ভ্রমণের ব্যাপারে সব কিছু প্রস্তুতি নিচ্ছি আর কি। তো আজ এ পর্যন্ত, আশা করি আপনাদের কাছে বিষয়গুলো ক্লিয়ার হয়েছে, ক্লিয়ার কনসেপ্ট দেওয়ার চেষ্টা করেছি। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস সহকারে একটি সাবস্ক্রাইব তো পাওয়ার দাবিদার, অবশ্যই দিয়ে যাবেন, সাবস্ক্রাইবটি করবেন যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন। আর অলরেডি সাবস্ক্রাইব করলে তো থ্যাঙ্কস এ লট। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।